রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশের পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে রোববার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের ৯টি জেলার কিছু এলাকায় ঝড়ো হাওয়া সহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম রাইমস শনিবার রাতে এ সতর্কবার্তা দিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ জেলার কিছু স্থানে রাত ১২টার মধ্যে ঝড়ো হাওয়া সহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে নেত্রকোনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকা জেলার কিছু এলাকায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। রাইমস আরও পরামর্শ দিয়েছে, বজ্রপাতের শব্দ শোনা গেলে কেউ যেন ঘরের বাইরে না যান এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন। সংস্থাটির আবহাওয়া বিশেষজ্ঞ গোলাম রাব্বানী বলেন, বজ্রপাতের সময় ঘরের বাইরে কোনো স্থানই পুরোপুরি নিরাপদ নয়। সর্বশেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করা উচিত। আকাশে কালো মেঘ দেখা গেলে বা বজ্রপাতের শব্দ শোনা গেলে ধান কাটা, মাছ ধরা, খেলাধুলা সহ খোলা জায়গায় সব ধরনের কার্যক্রম বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে। নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, বজ্রপাতের সময় খোলা স্থানে দলবদ্ধ হয়ে না থেকে ছড়িয়ে অবস্থান করতে হবে। বাড়ির উঠানে থাকা আম বা শিলা কুড়াতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। গাছের নিচে উঁচু স্থানে, বৈদ্যুতিক খুঁটির পাশে বা ছেঁড়া বৈদ্যুতিক তারের আশপাশে অবস্থান করাও ঝুঁকিপূর্ণ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।